Hello students, welcome to BM online math class. প্রিভিয়াস ক্লাসে আমি সেট থিওরির থিওরি পোর্শন আলোচনা করেছিলাম। আজকে সেই চারটে যে পার্ট থিওরি পোর্শনের তার বিভিন্ন রকম প্রবলেমগুলি আলোচনা করব। প্রথমে যে প্রবলেমটা চলে যাব, বলছে হুইচ অফ দ্য ফলোইং কালেকশন আর সেটস। নাম্বার ওয়ান যে প্রবলেমটি বলেছে, the collection of all months of a year beginning with the letter J. আমরা জানি জে দিয়ে যে সমস্ত মাস স্টার্ট হয়, জানুয়ারি, তারপর হচ্ছে জুন, জুলাই, এই তিনটে মাস কিন্তু যেই বানাক না কেন এই সেটটাকে, এই কালেকশনটাকে, সে কিন্তু সর্বজনগ্রাহ্য হবে। এটাকে কিন্তু আমরা সেট বলতে পারবো। তাহলে আমরা কি লিখবো? ইয়েস দিস ইজ এ সেট। তাহলে এখানে লিখতে পারি ইয়েস দিস ইজ এ সেট। নাম্বার বি বলছে দ্য কালেকশন অফ ডিফিকাল্ট টপিকস ইন ম্যাথামেটিক্স। আমরা জানি ম্যাথামেটিক্সের অনেক টপিক থাকে, তার মধ্যে কারোর কাছে অ্যালজেব্রা ডিফিকাল্ট মনে হয়, কারোর কাছে জিওমেট্রি ডিফিকাল্ট মনে হয়, কারোর কাছে কোঅর্ডিনেট জিওমেট্রি ডিফিকাল্ট মনে হয়, কারোর কাছে ক্যালকুলাস ডিফিকাল্ট মনে হয়। অর্থাৎ এটা কিন্তু ভ্যারি করছে, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম। এই কালেকশনটাকে কিন্তু আমরা সেট বলতে পারবো না। তাহলে নো দিস ইজ নট এ সেট। থার্ড যেটা বলছে দ্য কালেকশন অফ প্রাইম ইন্টিজার্সগুলোর যদি কালেকশন বানায়, এটা ইনফাইনাইট হয়ে যাবে, পরপর হয়ে যাবে। আমরা স্টার্ট করব 2 থেকে 2, 3, 5, 7 এভাবে চলতে থাকবে, এন্ডলেস। এটা ইনফাইনাইট সেট, কিন্তু এটা একটা সেট। দিস ইজ যেই বানাক না কেন এটাকে ইনফাইনাইটলি বানাতে থাকবে, কিন্তু তার মধ্যে উল্টোপাল্টা মেম্বার ঢোকাতে পারবে না, নিজের মতো ঢোকাতে পারবে না। যেটাতে যা মেম্বার আছে সেগুলোই রাখতে হবে। তাহলে দিস ইজ এ সেট, ইয়েস। 4 নম্বর যেটা বলছে দ্য কালেকশন অফ মোস্ট ট্যালেন্টেড রাইটার্স ইন ইন্ডিয়া। আমরা জানি ইন্ডিয়ার মোস্ট ট্যালেন্টেড রাইটার্স, এটা কিন্তু ভ্যারি করে। তার মানে কি, আমি যদি মোস্ট ট্যালেন্টেড রাইটার্স বানাই, আমি যেরকম বানাবো, অন্য কেউ যদি বানায় সেটা কিন্তু আলাদা রকম করবে। সেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়, তো ওয়েল ডিফাইন্ড কালেকশন হচ্ছে না। সো দিস ইজ নট এ সেট। এখানে করবো নো দিস ইজ নট এ সেট। নেক্সট নাম্বার 2 যে প্রবলেমটা বলা আছে যে ডেসক্রাইব দ্য ফলোইং সেটস ইন সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মে আনতে হবে। এগুলো কিন্তু ট্যাবুলার ফর্মে বা রোস্টার ফর্মে দেওয়া আছে। তাহলে এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি, দেখো 1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার। এটা চলতে থাকছে এন্ডলেস। তাহলে সে সমস্ত কালেকশন অফ 1/n such that n belongs to ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 এটা চলতে থাকছে। সেকেন্ড যে কালেকশনটি দেওয়া আছে a equal to 0, 3, 6, 9, আমরা দেখতেই পাচ্ছি এই কালেকশনটা ট্যাবুলার ফর্মে দেওয়া আছে। এটাকে যদি আমরা সেট বিল্ডার ফর্মে করি, এটা চলে আসবে সমস্ত 3 এর মাল্টিপল, কিন্তু 0 ইনক্লুডেড আছে। তার মানে আমরা লিখতে পারি কালেকশন অফ অল 3n such that n equal to 0, 1, 2, 3 and so on চলছে। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কালেকশন অফ 3n such that n belongs to হোল নাম্বার w। হোল নাম্বার মিনস কত? হোল নাম্বার মানে হচ্ছে 0, 1, 2, 3 এভাবে। ইন্টিজার্স হোল নাম্বার মিনস হচ্ছে সমস্ত ইন্টিজার ন্যাচারাল নাম্বারকে নেব, তার সাথে 0কে ইনক্লুড করব। থার্ড যেটা চলে যাব, সেটা বলছে a equal to 1/n 1/2, 2/5, 3/10, 4/17, 5/26, 6/37, 7/50 এটসেট্রা। তাহলে এইগুলোকে তোমরা ভিডিওটিকে পজ করে এটাকে একটু ভাবার চেষ্টা করো। এবার যদি আমি করতে শুরু করি, দেখো প্রত্যেকটার যে নিউমেরেটর আছে সেগুলোকে যদি আমি n ধরি, ডিনোমিনেটরগুলো যেগুলো আছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে n² + 1। কারণ কি, 1 এর জন্য 1/1² + 1 = 1/2, 2/2² + 1 সেটা হয়ে যাবে কিন্তু 2/5। অর্থাৎ কালেকশন অফ অল n/n² + 1 such that n equal to কত দূর চলছে, সেটা 1, 2, 3, 4 up to 7 পর্যন্ত চলছে। n equal to 1, 2, 3 up to 7। এই কালেকশনটা যেটা পেলাম সেটা হচ্ছে সেট বিল্ডার ফর্মে পেলাম। নেক্সট নাম্বার 3 বলছে হুইচ অফ দ্য ফলোইং সেটস আর ফাইনাইট অ্যান্ড হুইচ আর ইনফাইনাইট। দেখো বলেছে ফার্স্ট ওয়ান যে না x বিলংস টু সেট অফ অল ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট x ইজ লেস দ্যান 200। আমরা জানি 200 এর থেকে ছোট যে ন্যাচারাল নাম্বার সেটা কত দূর হবে, 199 পর্যন্ত স্টার্ট হবে, 1 থেকে 1 to 199। এটা একটা ফাইনাইট সেট, সো দিস ওয়ান ইজ ফাইনাইট। নেক্সট বলছে যে সেট অফ কনসেন্ট্রিক সার্কেলস ইন এ প্লেন। একটা প্লেনের উপর আমরা জানি কনসেন্ট্রিক সার্কেল মানে কি, একটা পয়েন্টকে সেন্টার করে কতগুলো সার্কেল হতে পারে, অসংখ্য সার্কেল হতে পারে একটা প্লেনের উপর একটা পয়েন্টকে সেন্টার করে।
যেহেতু রেডিয়াস চেঞ্জ করলেই প্রচুর সার্কেল পাওয়া যায়, তার জন্য এটা কিন্তু একটা ইনফাইনাইট সেট। এটা হয়ে যাবে একটা ইনফাইনাইট সেট। নেক্সট যে প্রবলেমটি বলেছে, ফ্রম দ্য সেটস গিভেন বিলো সিলেক্ট ইকুয়াল সেটস অ্যান্ড ইকুইভ্যালেন্ট সেট। আমরা এই সেটগুলি দেওয়া আছে, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ। আমরা ইকুয়াল সেট আর ইকুইভ্যালেন্ট সেটের ডেফিনেশন শিখেছিলাম, যেগুলো নাম্বার অফ এলিমেন্টস ইকুয়াল তারা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট, আর যদি সেট দুটোর নাম্বার অফ এলিমেন্টসও ইকুয়াল হয় এবং এলিমেন্টগুলো ইকুয়াল হয় তাহলে সেটা হয়ে যাবে ইকুয়াল সেট। তাহলে আমরা প্রথমে তিন ধরনের এলিমেন্ট আছে, দেখো একটা হচ্ছে দুটো করে এলিমেন্ট, সেটা এ এফ এইচ। তাহলে আমরা দুটো এলিমেন্ট আছে, তিনটে এলিমেন্ট আছে এবং চারটে এলিমেন্ট আছে, এরকম করে সেটগুলোকে আলাদা করলাম। দুটো এলিমেন্ট আছে কার কার, না এ আছে, এফ আছে, এইচ আছে। তিনটে এলিমেন্ট আছে কার কার, না বি না, বিতে চারটে আছে, সি এফ, সরি এখানে দুটো এলিমেন্ট ই হবে, সি এফ অ্যান্ড আর কিছু নেই। চারটে এলিমেন্ট আছে কি কি, চারটে এলিমেন্ট আছে বি, তারপর ডি অ্যান্ড জি। তার মধ্যে এবার এইগুলো তাহলে কিন্তু ইকুইভ্যালেন্ট সেট, এ ই এইচ ইকুইভ্যালেন্ট, সি আর এফ ইকুইভ্যালেন্ট, আর বিডিজি পরস্পর ইকুইভ্যালেন্ট। এবার ইকুইভ্যালেন্টের মধ্যে আমরা ইকুয়াল কেনা চেক করে নেবো। এ ই আর এইচ যদি আমরা দেখি, তাহলে এ ই আর এইচ আমরা দেখতে পাচ্ছি তিনটের মধ্যে এলিমেন্ট ওয়াইজ কিন্তু কিছু মিল নেই, তাহলে এগুলো কোনোটাই ইকুয়াল নয়। এবার সি আর এফ এর মধ্যে যদি দেখি, সি এর চারটে এলিমেন্ট কি 4 8 12, আর এফ এরও কিন্তু 4 8 12, তাহলে সি আর এফ কিন্তু ইকুয়াল সেট আমরা বলতে পারি, কারণ তাদের এলিমেন্টগুলো ইকুয়াল। এবার বিডি জি যদি চেক করি, বি এর মধ্যে 1 2 3 4, ডি এর মধ্যেও কিন্তু দেখো 1 2 3 4 আছে, তাহলে বি আর ডি হয়ে যাবে এখানে ইকুয়াল সেট। আর এইচ জি, সরি এইচ না, জি এর মধ্যে কিন্তু 1 5 7 11, এটা কিন্তু ইকুয়াল নয়, ইকুইভ্যালেন্টের মধ্যে থাকবে, কিন্তু বি আর ডি ইকুয়াল, সি আর এফ ইকুয়াল। বাকি এ ই এইচ ইকুইভ্যালেন্স, সি এফ ইকুয়াল অ্যান্ড ইকুইভ্যালেন্স, বিডি ইকুয়াল অ্যান্ড ইকুইভ্যালেন্স, আর বি ডি জি এরা পরপর ইকুইভ্যালেন্ট। এটা কিন্তু পেলাম। নেক্সট যে প্রবলেমটি আছে বলছে এ ইকুয়াল টু সেট কন্টেনিং 5, containing a set containing 5 1, a set contains 1 5 and 2, which of the following are true? প্রথমে কি দেওয়া আছে না সেট কন্টেন্টস 1 ইজ এ সাবসেট অফ এ। সেট কন্টেন্টস 1 দেখো এর মধ্যে কোনো মেম্বারই নেই, তাহলে এটা ট্রু নয়, তাহলে এটা কি হয়ে গেল ফলস। অপশন 2 যেটা দেওয়া আছে 5 সেট কন্টেন্টস 5 আর সেট কন্টেন্টস 1 5, দেখো 5 আছে, সেট কন্টেন্টস 5ও আছে, সেট কন্টেন্টস 1 5ও আছে, তাহলে এইটা কিন্তু একটা এর সাবসেট, ইট ইজ ট্রু ফ্যাক্ট। আর অপশন 3টা যদি দেখি, অপশন 3টা বলছে এ সেট কন্টেন্টস 5, দিস ইজ নট এ সাবসেট অফ এ বিকজ, হ্যাঁ দিস ইজ এ সাবসেট অফ এ অবভিয়াসলি, বিকজ 5 সেট কন্টেন্টস 5 একটা এলিমেন্ট, তাকে ঘিরে যদি একটা সেট তৈরি করি সেটা কিন্তু এর একটা সাবসেট হয়ে যাবে। সো দিস ওয়ান ইজ অলসো এ সাবসেট অফ এ, দিস ইজ অলসো এ ট্রু ফ্যাক্ট। সো আমরা কি বললাম, একটা ফলস, ট্রু। নেক্সট প্রবলেম 6 যেটা আছে, দেখো এ দেওয়া আছে 3 6 12 15 18 21, অর্থাৎ 3 এর মাল্টিপল আপ টু 1 to 7 পর্যন্ত যে মাল্টিপলগুলো আছে, আর বি হচ্ছে 4 8 12 16 20, 4 এর মাল্টিপল 1 to 5, মানে 4 into 1 আপ টু 4 into 5 পর্যন্ত দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমাকে বের করতে হবে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি মিনস হচ্ছে যেগুলো এতেও আছে অথবা বিতে আছে, তাহলে 3 লিখে নেব। 6 আগে আমরা দুটো সেটটা থেকে না যেগুলো ইন্টারসেকশন আছে অর্থাৎ যেগুলো কমন আছে সেগুলো তলায় একটু দাগ দিয়ে দেবো। যেমন এখানে 12 দেখো কমন আছে 12, তারপর আর কোনো ফ্যাক্টর কমন আছে কি, আর কোনো ফ্যাক্টর কিন্তু কমন নেই, তাহলে আমরা বাকিগুলো চোখ বুঝে 12টাকে একবার লিখে রেখে দেবো। 3 6 12 15 18 21 4 8 12টাকে আর লিখবো না, 16 20, এ হয়ে যাবে এ ইউনিয়ন বি। এবার যদি আমরা চিন্তা করি এ ইন্টারসেকশন বি, সেটা কিন্তু অনলি কী হবে না অনলি 12 হয়ে যাবে এ ইন্টারসেকশন বি, কারণ 12 কেবলমাত্র কমন, আর কোনো কমন এলিমেন্ট নেই। তারপর যদি আমরা এ মাইনাস বি বানাই, এ মাইনাস বি এর ডেফিনেশন কি, এ মাইনাস বি মানে হচ্ছে এতে আছে বিতে নেই এরকম এলিমেন্টের সেট। সেগুলো কি না, সেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে 12 বাদে 3 6 15 18 21, এইগুলো কিন্তু এতে আছে কিন্তু বিতে নেই।
পরে বি মাইনাস এ যদি বানায়, যেটা বিতে আছে এতে নেই, সেগুলো কি হবে না, সেগুলো হয়ে যাবে 4, 8, 16, 20, বিকজ 12টা কিন্তু এতে থেকে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি বানালাম, এ ইন্টারসেকশন বি বানালাম, এ মাইনাস বি আর বি মাইনাস এ সবগুলোই বানালাম। দেখতে পেলাম এ মাইনাস বি আর বি মাইনাস এ কিন্তু এখানেও সেম নয়, ইন জেনারেল যা হয় সেম হয় না। এটা কিন্তু খুব সহজ প্রবলেম ছিল। তোমরা এইরকম প্রবলেম আরও যদি বইতে পাও বা অন্য কোথাও পাও ট্রাই করো, এবং এই প্রবলেমটিও তোমরা একবার না সলিউশনটা দেখে নিজেরা ট্রাই করো। নেক্সট যে প্রবলেমটি দেওয়া আছে, ইউনিভার্সাল সেট দেওয়া আছে, এ সেট কন্টেন্টস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এ সেট কন্টেন্ট করছে 1, 2, 3, 4, বি সেট কন্টেন্ট করছে 2, 4, 6, 8। আমাকে বের করতে হবে এ কমপ্লিমেন্ট আর এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। তোমরা স্টুডেন্টস ভিডিওটিকে পজ করে এই মুহূর্তে একবার নিজেরা চেষ্টা করো, তারপর সলিউশনটি দেখো। তাহলে আমি যদি করতে শুরু করি এ কমপ্লিমেন্ট, সেটা কী হবে? এ কমপ্লিমেন্ট মিনস হচ্ছে যে সমস্ত এলিমেন্ট যারা ইউনিভার্সাল সেটে আছে কিন্তু এতে নেই, তার মানে কি 1, 2, 3, 4 এতে আছে, সেটা বাদ দিয়ে দেবো। 5, 6, 7, 8, 9 এটা হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। সিমিলারলি আমি যদি বি কমপ্লিমেন্ট বানিয়ে নিই, সেটা কি হয়ে যাবে? বিতে আছে কিন্তু ইউনিভার্সাল সেটে আছে কিন্তু বিতে নেই, সেটা কি হয়ে যাবে না 1, 2, 4, 6, 8 আছে, তো 3, 5, 7, 9 এটা হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। এবার নেক্সট আমাকে বের করতে হবে নাম্বার 2 কি না এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। আমরা ডি মর্গানস ল অনুযায়ী কি জানি, সেটা ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আমরা এখানে বের করে রেখেছি। এবার ইন্টারসেকশন মানে যেগুলো কমন আছে, দাগ দিয়ে দাও। 9 আছে এতেও, 7 আছে এতেও, আর কিছু কিন্তু কমন নেই, তো 7 আর 9 এই দুটোকে কন্টেন্ট করে একটা সেট বানালাম, সেটা হয়ে যাবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা যদি থিওরি পোর্শনটা জেনে থাকি, এই প্রবলেমগুলি কিন্তু করা কিছু ব্যাপার নয়। তোমরা যারা আমরা প্রিভিয়াস আমার এই ভিডিওগুলি দেখো এই থিওরি পোর্শনে, তারা কিন্তু ভিডিওগুলি দেখে নাও, দেখে প্রবলেমগুলি করতে শুরু করো, তাহলে খুব সুবিধা হবে এবং নিজেরাই কিন্তু করতে পারবে। নাম্বার 8 যেটা বলেছে দেখো, ফর 3 সেটস এবিসি শো দ্যাট এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি নিড নট ইমপ্লাই দ্যাট বি ইকুয়াল টু সি। অর্থাৎ এ ইন্টারসেকশন বি আর ইন্টারসেকশন সি ইকুয়াল হলেও বি সি ইকুয়াল নাও হতে পারে। অর্থাৎ এটাকে কিন্তু আমাদেরকে কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। তাহলে আমি দেখো কাউন্টার এক্সাম্পল খোঁজার চেষ্টা করি। আমি এ সেটকে নিলাম 1, 2, 3, 4 আর বি সেটকে নিলাম ধরো 3, 4, 5, 6 আর সি সেটকে নিলাম 3, 4, 30, 40। তাহলে এখানে আমার এ বি সি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি আর সি তো ইকুয়াল নয়ই, এবং এ ইন্টারসেকশন বি এখানে কত, এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট অর্থাৎ 3, 4, আর এ ইন্টারসেকশন সি কত, এ ইন্টারসেকশন সিও কিন্তু 3, 4। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি ইকুয়াল, কিন্তু বি আর সি ইকুয়াল নয়, বি আর সি কিন্তু এখানে আলাদা সেট। সেটা কিন্তু খুব অবভিয়াসলি প্রুফ হয়ে গেল। নেক্সট যে প্রবলেমটি আছে, ইউজিং সেট থিওরি ফাইন্ড দ্য এইচসিএফ অফ 15, 40 অ্যান্ড 105। আমাদের সেট থিওরি ইউজ করে 15, 40 এবং 105-এর গসাগু নির্ণয় করতে হবে বা এইচসিএফ নির্ণয় করতে হবে। তাহলে এইচসিএফ মানে কি? এইচসিএফ মানে হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর। অর্থাৎ আমি প্রথমে যদি একটা 3টে সেট তৈরি করি, একটা হচ্ছে 15-এর ফ্যাক্টরগুলোকে নিয়ে, একটা 40-র ফ্যাক্টরগুলোকে নিয়ে, একটা 105-এর ফ্যাক্টরগুলোকে নিয়ে, তাদের মধ্যে কমন ফ্যাক্টরগুলো আমরা বের করব। কমন ফ্যাক্টরগুলো বের করে তাদের মধ্যে যেটা হায়েস্ট মেম্বার, সেটাকে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ আমরা কী করলাম, এটা এ সেট তৈরি করলাম 15-এর ফ্যাক্টরগুলো 1, 3, 5, 15। বি হচ্ছে 40-র ফ্যাক্টরগুলো 1, 2, 4, 5, 8, 10, 20, 40। সি হচ্ছে 105-এর ফ্যাক্টর 1, 3, 5, 7, 15, 21, 35, 105। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করলে কমন ফ্যাক্টরগুলো আমরা পেয়ে যাব। সেটা কি পাচ্ছি? কমন ফ্যাক্টরগুলো পাচ্ছি 1 and 5। তাদের মধ্যে যে গ্রেটেস্ট মেম্বার সেটা হচ্ছে 5, তার মানে সেটা হবে এইচসিএফ। সিমিলারলি আমি যদি এলসিএম বের করতে চাইতাম, দেখো সিমিলারলি ফাইন্ডিং দ্য সেট অফ এলসিএম বের করতে চাইলে আমরা কি করতাম না, আমরা করতাম হচ্ছে মাল্টিপলগুলো সেট নিতাম। মাল্টিপলগুলো সেট নেওয়ার পরে তাদের ইন্টারসেকশন নিতাম, তার মধ্যে লিস্ট মেম্বারটা ইন্টারসেকশনের সেটা আমরা চুজ করতাম, যে ইন্টারসেকশনের সবথেকে ছোটো মেম্বারটা আমরা চুজ করতাম। সেটা চুজ করে কিন্তু আমরা এলসিএম বের করতে পারতাম। অর্থাৎ সেট থিওরির মাধ্যমে আমরা দুটি সেটের এলসিএম এবং এইচসিএফ দুটোই কিন্তু বের করতে পারি। আর একটা প্রবলেম অনেক সময় দেয়, সেটা হচ্ছে 2 + 3 = 5 সেট থিওরির সাহায্যে
প্রুভ করতে বলে। আমরা এখানে কি করব, আমরা একটা সেট নেব এ যেটার মেম্বার হচ্ছে স্মল এ বি, আর একটা সেট নেব বি যেটা ডিফারেন্ট এক্স ওয়াই জেড, সাপোজ এরকম নিলাম। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এন এ কত, এন এ হচ্ছে 2 আর এন বি হচ্ছে 3। এখন এ আর বি এর মধ্যে কোনো মিল নেই, তাহলে ইন্টারসেকশন বি কত 5। ইন্টারসেকশন বি যদি 5 হয় তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কত 0। তার মানে আমরা কি জানি এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন এ প্লাস এন বি, এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ওটা 0 হয়ে যাচ্ছে। এন অফ এ ইউনিয়ন বিটা কত, এ ইউনিয়ন বি হচ্ছে কিন্তু 5 মেম্বার্স কন্টেন্ট করছে, অর্থাৎ 5 ইকুয়াল টু এন এ মানে হচ্ছে 2 প্লাস 3। এটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল। এভাবে আমরা সেট থিওরির সাহায্যে যে কোনো দুটো অ্যাডিশন প্লাস সেটা প্রুভ করতে পারি। এখন যে প্রবলেমটি দেওয়া আছে সেটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম, কারণ এটা অ্যানালিটিক্যালি প্রুভ করতে হবে, প্রপার্টি ইউজ করে প্রুভ করতে হবে। যে প্রবলেম আগে করিনি, এখনই করছি ফার্স্ট। আর তোমরা কিন্তু ভিডিওটিকে পজ করে এই প্রবলেমটি একটু করার চেষ্টা করো, যদি পেরে যাও তো ইটস ওকে, না হলে আমি করে দিচ্ছি, সেটা দেখে নাও। দেখো বলেছে ইউজিং প্রপার্টিজ অফ সেটস সো দ্যাট ফর এনি টু সেটস এ অ্যান্ড বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ। তাহলে ফার্স্ট যেটি দেওয়া আছে আমি প্রবলেমটিকে একবার লিখেছি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ড্যাশ। এবার আমরা কি করব না, আমরা এইটাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির সাহায্যে লেখার চেষ্টা করব। তাহলে এটাকে লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ অ্যান্ড দ্যাট ইউনিয়ন, এটাকে আরেকটা ব্র্যাকেট দিলাম, দ্যাট ইউনিয়ন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ড্যাশ। এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগালাম। এবার আমরা এ ইউনিয়ন বি তার সাথে যদি এর ইন্টারসেকশন ঘটায় কি পাবো, একেই ফিরে পাবো, তাই না? এ আর বি এর ইউনিয়ন আছে, তার সাথে এর ইন্টারসেকশন ঘটালে একেই ফিরে পাবো। তার সাথে এই দিকটা কি হবে, এই দিকটা যেমন আছে এখন লিখে দিলাম যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ড্যাশ। এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ড্যাশ এইটাকে আমরা যদি আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগাই সেটা কি পাচ্ছি না, এ ইউনিয়ন যেমন আছে থাকলো, এটা হয়ে যাবে এ ইন্টারসেকশন বি ড্যাশ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ড্যাশ। এটা থাকলো। এটা থেকে কি করতে পারি আমরা না, এটা থেকে লিখতে পারি এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ড্যাশ যেমন আছে থাকলো, আর বি এর সাথে বি ড্যাশের কিন্তু ইন্টারসেকশন হয় না, এটা কিন্তু একটা নাল সেট হয়ে যায়। তাহলে আমরা ইউনিয়ন নাল সেট আর লিখছি না। এবার দেখো এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ড্যাশ, সেটাকে কি লিখতে পারি না, এ এর সাথে বি এর ইন্টারসেক্ট করলে বি ড্যাশ মানে বি বাদে পুরো অঞ্চলটা, তার সাথে যদি এর ইন্টারসেক্ট করি শুধু একেই পাবো, তার সাথে যদি এর ইউনিয়ন বানাই আমরা কিন্তু একেই পাই, অর্থাৎ অবভিয়াসলি আমরা এটাকে এ লিখতে পারি। নেক্সট যে প্রবলেমটি আছে সেটা বলছে ইন এ গ্রুপ অফ 50 পার্সনস 14 ড্রিঙ্কস টি বাট নট কফি অ্যান্ড 30 ড্রিঙ্কস টি, দেন ফাইন্ড হাউ মেনি ড্রিঙ্ক টি অ্যান্ড কফি বোথ, অ্যান্ড নাম্বার 2 হাউ মেনি ড্রিঙ্ক কফি বাট নট টি। দেখো এখানে বলছে যে 50 জন পিপলের মধ্যে পার্সনের মধ্যে 14 জন চা খায় কিন্তু কফি খায় না, আর 30 জন চা খায়। তাহলে আমার এখানে এ যদি ধরি সে সমস্ত পার্সন যারা চা খায়, আর বি হচ্ছে যে সমস্ত পার্সন যারা কফি খায়, তাহলে আমার কি গিভেন কন্ডিশন এন অফ এ ইউনিয়ন বি সেটা হচ্ছে 50, আর কি না এন অফ চা খায় কিন্তু কফি খায় না, তার মানে এ মাইনাস বি সেটা হচ্ছে 14, আর এন অফ এ মানে শুধু চা খায়, মানে চা খায়, শুধু চা খায় কিনা যায় না, চা খায়, সেটা হচ্ছে 30। তাহলে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী আমাকে কী বের করতে হবে, হাউ মেনি ড্রিঙ্ক টি অ্যান্ড কফি বোথ, তার মানে আমাকে বের করতে হবে টি এবং কফি দুটোই খায় সেটা কতজন, সেটা কিন্তু এন অফ এ ইন্টারসেকশন বি সেটা হচ্ছে বোথ খায়। এখন আমরা কি পাচ্ছি না, আমরা পাচ্ছি এন অফ এ মাইনাস বি সেটা কত 14, এন অফ এ মাইনাস বিকে আমরা কি লিখতে পারি, সেটাকে লিখতে পারি এন এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি সেটা ইকাল টু 14। এন এ কত, এন এ আমরা আগেই পেয়েছি এন এ 30, তাহলে এখানে লিখলাম 30 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি দ্যাট ইকাল টু 14, দ্যাট মিনস এন অফ এ ইন্টারসেকশন বি কত পাচ্ছি, আমরা পাচ্ছি 30 মাইনাস 14 দ্যাট মিনস 16, অর্থাৎ 16 পিপল
যারা কিন্তু টি এবং কফি বোথ খায়, চা এবং কফি দুটোই খায়। বলেছে হাউ মেনি ড্রিঙ্ক কফি বাট নট টি, তার মানে কতজন শুধুমাত্র কফি পান করে কিন্তু চা পান করে না, সেটা তার মানে কি অ্যান্সার হবে? সেটা হচ্ছে আমার সেটা হয়ে যাবে এন অফ বি মাইনাস এ, অর্থাৎ এন অফ বি মাইনাস এ, সেটা হচ্ছে কফি পান করে কিন্তু চা পান করে না। এন অফ বি মাইনাস এ কী লিখতে পারি? আমরা লিখতে পারি এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এবার আমি কিটা জানি না, আমি এখনও এন বি জানি না। এন এ জানি, এন এ হচ্ছে 30, কিন্তু এন বি জানি না। এন বিটা তাহলে আমাকে বের করে নিতে হবে। আমরা এন অফ এ ইউনিয়ন বি জানি কত না, এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে লিখতে পারি 50 ইকুয়াল টু 30 প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি 16। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি যে এন বি ইকুয়াল টু 36। তাহলে এন বি যদি 36 হয় তাহলে এন অফ বি মাইনাস একে কী লিখতে পারি? এন অফ বি মাইনাস এ ইকুয়াল টু এন বি মানে 36 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এন অফ এ ইন্টারসেকশন বি কত? 16। 36 মাইনাস 16 সেটা হয়ে গেল কিন্তু 20। অর্থাৎ 20% যারা কি করে না, যারা হচ্ছে কফি খায় কিন্তু চা খায় না। এই প্রবলেমটি নাম্বার অফ এলিমেন্টস অফ সেট এই থিওরির উপর ভিত্তি করে কিন্তু আমরা করতে পারলাম। এই প্রবলেমগুলি তোমরা নিজেরাও বাড়িতে এরকম প্রবলেম নিয়ে ট্রাই করতে পারো। যদি কিছু অসুবিধা হয় আমার কমেন্ট সেকশনে এসে সেগুলি জানাও, বা এই প্রবলেমটির কীভাবে করছি সেটা দেখে সেটি করার চেষ্টা করো। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম স্টাডি ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ একটা লাইক দিয়ে দিন। এরকম ভিডিও সম্বন্ধে কোনো কোশ্চেন বা কোনো মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে এসে সেগুলি জানান। আর এরকম ভিডিও সবসময় পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন যাতে সমস্ত নোটিফিকেশান আপনি অনায়াসে পেয়ে যান। নমস্কার।